পুলিশের আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। হ্যাঁ, আগে হুজুর দেখলে শরীর গরম হয়ে যেত। এই হুজুর, এই অঙ্কাই হুজুর আসসালাম আলাইকুম সালাম দিছিলাম, আপনাদের খেয়াল করেন। আহা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এরা যে এত চামচামি করতে পারে, বেশি চামচামি করবি না, আল্লাহর দলে থাকবি, তাহলে নিরাপদ থাকবি, ঠিক কিনা? কোন দিক থেকে তোদের কোনো ভেজাল হবে না। আর যখন মানুষের উপর অত্যাচার করো, তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? যে মানুষের সুখ কেড়ে নেয় তার সুখ কেড়ে নেন কে? যে মানুষকে রহম করে তার উপর রহম করেন কে? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমাদের উপর রহম করবে। এখন কোরআন থেকে কথা বলবো। কোরআন অর্থ কি? জোরে জোরে বলেন, জোরে বলেন। মনে রাখবেন, কোরআনের সবকিছু হলো মাসনা মাসনা মাসনা, জোড়ায় জোড়ায়। রাসূল কোরআনের সূরাগুলো পড়তেন জোড়ায় জোড়ায়, জোড়া মিলাতেন। বাকারা পড়লে আল ইমরান পড়তেন, সূরা মুলক পড়লে সাথে সিজদা পড়তেন, সূরা সিজদা পড়লে সাথে দাহারও পড়তেন, দুইটাতে মিল করতেন। যেমন আজকে জুমার দিন সকাল বেলায় তিনি প্রথম রাকাতে পড়তেন সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন দাহার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আর জুমায় পড়তেন তিনটা সূরা। সূরা কাফ পড়লে পুরা দুই রাকাতে পুরা সূরা কাফ পড়তেন, আর সেটা না পড়লে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এটা পড়েই রাসূল পড়তেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই প্র্যাকটিসটা আমাদের নাই, আহলে হাদিসের ওই প্র্যাকটিসটা করে। সাব্বিহিসমা রাব্বিকাল আলা বলার সাথে সাথে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়াহ উজুহু ইয়াওমাইদিন খাশিয়াহ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এখন বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোন সূরা? তুই কস কে? তুই তো মাইক ক্যামেরাম্যান গুলো আমার পিছে পিছে ঘুরে ঘুরে এগুলো সব ওয়াজ মুখস্থ। আমি চিন্তা করতেছি এগুলো কোন সময় ওয়াজ শুরু করে দেয়, সারাদিন ওয়াজ শুরু। হ্যাঁ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, স্যার যেটা বলো কোনো সমস্যা নাই। আমি চাই 10,000 মিজান হোক, 10,000 আফসারি হোক, 10,000 আলামিন হোক, 10,000 হামজা হোক, 10,000 মামুন হোক। ভান্ড ছোট করিস না, ভান্ড বড় রাখিস। 250 কোটি মুসলমান সারা দুনিয়ায়, ঠিক না ঠিক? 5 বছর আমি দেশে খেদমত করতে পারি নাই। সো ব্লাডি হোয়াট? খেদমত করেছি আমেরিকাতে, ইউরোপে, ঠিক না ঠিক? সারা পৃথিবীতে মুসলমান আছে না নাই? ভান্ড ছোট করার দরকার নেই। এখন এ আইসে এর নামা, এ কি কয় দেখ। একটা কইছে বসের হিসেবে লাগ, এত লাগস কেন বেটা? পজিটিভ কাজ কর, নেগেটিভিটিকে পিটিয়ে ঝাড়িয়ে দূর করো। সব পজিটিভিটির পক্ষে কে? আল্লাহ নিজেও পজিটিভ। লা ইলাহা মুহাম্মাদুর। এক ইলাহ, একজনের জন্য কাজ করব। কার জন্য? এখন বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে 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 বলেন। সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা? তাবিজ গুলো খুলে ড্রেনে ফেলে দিবেন। রাসূল কোনদিন তাবিজ বাঁধেন নাই, বাঁধতেও দেন নাই। তাবিজ যদি আপনারা বাঁধতেন তাহলে এই ডাক্তারটা থাকতো কি করতে? হ্যাঁ, তাবিজ যদি এত চিকিৎসা হতো তাহলে খালেদা জিয়া ইংল্যান্ডে গেলে কি করতো? হ্যাঁ, হুজুর হুজুর 30 গারে আনি করতো, 30 গা তাবিজ দিয়ে ঝুলাই বই থাকে। কোরআন পড়বেন, চিকিৎসা ভালো করে দিবেন কে? এটা মেডিকেল সায়েন্সও বলে। কোরআনের ভিতরে এমন নূর আল্লাহ রেখে দিয়েছেন, পড়লেই শরীরের রোগগুলো ভালো হয়ে যায়। এরপরে আল্লাহর হাবিব বলছেন লিকুল্লি দাইন দাওয়াউন, সব রোগের জন্য ঔষধ তৈরি করেছেন কে? ইফ ইউ হ্যাভ এনি ডিফিসিয়েন্সি ফর এনি কজ, ইউ হ্যাভ টু পুট দ্যাট মেডিসিন। আপনার কোনো অভাব যদি শরীরে হয়,
ওই অভাবটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনার আয়রন কমে গেছে, আপনার ক্যালসিয়াম কমে গেছে, আপনার যে কোনো কারণে সালফার কমে গেছে শরীরের, তখন ডাক্তাররা এটা পুট করে দেয়, খালাস আপনার শরীরটা ব্যালেন্স হয়ে যাবে। ইন্না হাদাল কোরআন লিল্লাতি হিয়া আকওয়াম, মধ্যমপন্থী। সারা শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করে দিয়েছেন। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, সৃষ্টি করলাম, সংস্থাপন করলাম, ভারসাম্যপূর্ণ করলাম। ভারসাম্যপূর্ণ যদি জীবন না হয়, প্রেসার সুগার বেড়ে গেলে কি হয়? জোরে বলেন। রক্তের চাপ বাড়লে কি হয়? কমে গেলে, বাড়লেও প্রেসার, কমলেও প্রেসার। বাড়ে মোড়াগুলোর, কার? মোড়াগুলোর বাড়ে বেশি। খাইতে খাইতে শরীরে যখন কোনো জায়গা থাকে না, তখন প্রেসার আপ। এটাকে ব্যালেন্স রাখবেন, বাড়বেও না কমবেও না। 120 উপরেরটা, নিচেরটা 80, এটা হলো ব্যালেন্স। আর যখন নিচেরটা সরে যায় 60 আর উপরেরটা চলে আসে 90, তখন কি? মাথা ঘুরাবে। কি ঘুরাবে? ইনস্ট্যান্ট ডিম একটা ঢুকায় দেন, বাস মাথা ঘুরানি বন্ধ। কি নেয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন, জানে না, এর জন্য পালন করে না। ব্যায়াম করেন, শুধু বসে বসে থাকেন, এই জন্যই তো রোগ আপনার শরীর ছাড়ে না। পৃথিবীর অন্যতম বড় ডাক্তার দেবী শেঠি, ভারতের, এর প্রেসক্রিপশন মাঝে মধ্যে দেখবেন ওয়াটার থেরাপির ব্যাপারে একটা কথা তিনি বলেন। এরপরে টি থেরাপি। মানুষের সব শরীরের ভিতরে আল্লাহ সব রোগের উপশম রেখে দিয়েছেন। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার শরীরের ভিতরে আমি কি রেখেছি তুমি কি দেখো না? আপনার ভিতরে অনেকগুলো বেইন আল্লাহ রেখে দিয়েছেন। আপনার পাকস্থলী কোনো কারণে নষ্ট হয়ে গেল, বাহির থেকে আলগা পাকস্থলী জোড়া দেওয়ার কিছু নাই, পেটের ভিতরে এটা আল্লাহ প্যাকেট করে রেখে দিয়েছেন। ডাক্তাররা শুধু একটা কেটে আরেকটা জোড়া লাগায়া দেয়, ঠিক কিনা? হার্টের অপারেশনের জন্য এখান থেকে বেইন গুলো নেয়, একটা বেইন আল্লাহ দিয়ে দিয়েছেন, সবগুলো শরীরের ভিতরে আছে না নাই? ডাক্তাররা এগুলোকে শুধু সাহায্যপূর্ণ করে দেয়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করলাম সবটাই কিউরেন্স, শেফা, কিউরেন্স। একদিকে কোরআন পড়বেন, আরেকদিকে শরীর ভালো করে দিবেন কে?